শিল্পবর্জ্যে নষ্ট হয়ে যাওয়া মরা নদী কাজলী নদীর চিরচেনা আগের সেই যৌবন ফিরিয়ে দিতে উদ্যোগ নিয়েছে গজারিয়া উপজেলা প্রশাসন। বাউশিয়াবাসীর দীর্ঘদিনের দাবিতে মরে যাওয়া এই নদীটিকে বাঁচাতে অবশেষে পরিষ্কার পরিচ্ছন্ন নদী খনন, কচুরিপানা অপসারণ সহ অন্যান্য উদ্যোগ গ্রহণ করার মধ্য দিয়ে এই নদীটি পুনরুদ্ধারে কাজ করা শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দল, মেডিকেল টিম ও স্থানীয় যুবকদের উপস্থিতি ও স্বেচ্ছাশ্রম কার্যক্রম শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার। সবুজ ও পরিচ্ছন্ন গজারিয়া আমাদের অঙ্গীকার, আমাদের লড়াই, এই স্লোগানের মধ্য দিয়ে নদী বিদৌত অপার সম্ভাবনাময় গজারিয়াকে আরও সুন্দর ও পরিচ্ছন্ন করতেই এই উদ্যোগ বলে জানান কোহিনুর আক্তার। দীর্ঘদিন ধরে কচুরিপানা ও বর্জ্যে মৃতপ্রায় খালগুলোর পরিষ্কার কার্যক্রমের অংশ হিসেবে কাজলী নদীকে আগের রূপ ফিরিয়ে দেওয়ার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাউশিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ এবাদুল্লাহ সহ এলাকার স্থানীয় লোকজন। এ সময় তারা আরও জানান, একসময় কাজলী নদী ছিল এলাকার মানুষের প্রাণ। নদীতে মাছ ধরা, সাঁতার কাটা, কৃষি সেচের সুবিধা সহ বর্ষাকালে নৌকা বাইচের আয়োজন ছিল এই নদীকে ঘিরে। অথচ অবহেলা ও শিল্পবর্জ্যের দরুন এই নদীটি আজ মৃত্যুপথে। এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের স্বেচ্ছাসেবী কর্মী, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অর্ধশত নেতাকর্মী, বাউশিয়া ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসন। আমাদের বাউশিয়া ইউনিয়নের 15টি গ্রামের প্রায় 35,000 লোক আমরা নদীর উপর নির্ভরশীল। এখন এই নদীটি যদি স্বাভাবিক গতিপ্রবাহ ঠিক করতে না পারি, তাহলে আমাদের এই নদী থেকে আমাদের যে পানি, মৎস্য সম্পদ সহ সেচ কাজ যে কাজগুলো করি ব্যাহত হচ্ছে। তো ধন্যবাদ জানাবো উপজেলা প্রশাসন, স্থানীয় জনগণ, বিএনপি এবং ছাত্র জনতাকে। আশা করি যদিও কাজটা কঠিন, তবুও সবার সমন্বয় কাজটা সুন্দরভাবে শেষ হবে ইনশাল্লাহ। আমি প্রথমে একটা কথা বলতে চাই, চীনের দুঃখ হুয়াংমিং নদী আর বাউশিয়ার কাজলা নদীর দুঃখ হইল ম্যানফিস, নিউ, আনোয়ার গ্রুপের মতন মেল ইন্ডাস্ট্রিগুলি। 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির আওতায় তৎকালীন সাবেক মরহুম চেয়ারম্যান হাসান জাহাঙ্গীর নেতৃত্বে আমাদের এই খালটি শাহাবুদ্দিন আলোক মানাকিম, আহাদ মাস্টার, তারপরে কি জানি জলিল চুকদার সাহেব, তার সুলতান মেম্বরের নেতৃত্বে এই খালটি খনন করা হয়েছিল। বিগত 44 বছর এই খালটি আর খনন করা হয় নাই। এরই মাঝে এই খালটিতে আজকের যে দিনে দাঁড়াইছি, এই সময়ে তখন 8 থেকে 10 ফুট পানি থাকতো। যখন 2008 সালে এই ম্যানফিস পেপার মিলটি স্থাপিত হওয়ার পর এটা ইটিভি ব্যবহৃত না হয়, এই বর্জ্যের কারণে খালটি স্তূপ আকারে আপনার চর আকারে পড়ে যায় এবং খালটির প্রবাহ বন্ধ হয়ে যায়। উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাউশিয়া ইউনিয়ন পক্ষ থেকে, এবং পাশাপাশি আমরা এই ওয়াদা করছি বাউশিয়া ইউনিয়ন, বিএনপি, যুবদল, ছাত্রদল, অন্যান্য অঙ্গ সংগঠনের লোকজন ইউনিয়ন ম্যাডামকে সার্বিকভাবে এই খালটি পরিষ্কার করার জন্য আমরা সহযোগিতা করবো। আসলে আমার মনে পড়ে যায়, আমি যখন ছোট ছিলাম তখন এইখানে পালতোলা নৌকা দিয়ে আমার নানার বাড়িতে যাইতাম এই নদীতে। ওই সময়কার পালতোলার নৌকার স্মৃতি, এবং এই নদীতে আমরা অনেক মাছ ধরতাম, মাছ পাওয়া যেত। আর এই নদীতে, এই কাজলী নদীতে আমাদের এই 15টা গ্রামের প্রায় 35,000 লোকের জন্য অনেক উপকারী। এটা দীর্ঘদিন যাবৎ এই যে বর্জ্যের কারণে বন্ধ হয়ে আছে এবং ময়লা আবর্জনা স্তূপ হয়ে আছে। এই পরিষ্কার পরিচ্ছন্নতার পরে এই খালটা যাতে পুনর্খননের মাধ্যমে পানির গতিটা স্বাভাবিক করা হয়, প্রবাহটা স্বাভাবিকভাবে প্রবাহমান করা হয়, সেই জন্য সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি বাউশিয়া ইউনিয়নের পক্ষে। মানুষ এখানকার পানি খেতে পারতেছে না, এটার ফলে মানুষ এখানে পানি ব্যবহার করতে পারবে। আর হচ্ছে মানুষের পানিতে নামলে হচ্ছে অ্যালার্জি হয়ে যায়। এই যে সামনে হচ্ছে ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরি সব বর্জ্য এখানে ইয়া করতে। ইনশাল্লাহ আমার সামনে গজরে যতগুলো নদী আছে, মানে এরকম অবস্থা প্রত্যেক নদী আমরা এরকম করে পরিষ্কার করবো ইনশাল্লাহ। উপজেলার ইউনো মহোদয় স্যার এই নদীটা পরিষ্কারের জন্য ছাত্র জনতার যারা এই বৈষম্য ছাত্র আন্দোলন করেছে তাদের উদ্যোগে, তাদের প্রশ্রয় স্যার এইটার একটা উদ্যোগ নিয়েছে যাতে এই নদীটাকে আবার পুনরায় এই নদীটার প্রাণ ফিরে আসে। আজকের এই নদী পরিষ্কারের শুভ উদ্বোধন দিন ঘোষণা করেছে এবং পরিষ্কারের কাজ আরম্ভ হাতে নিয়েছে। তা আজকে সকালে স্যারের নিচে উপস্থিত থেকে এখানে এই কাজের উদ্বোধন ঘোষণা করে দিয়েছেন। সেই সুবাদে কাজ এখনও বর্তমানে চলমান। কীভাবে বাকি পদক্ষেপ গ্রহণ করে সুন্দরভাবে এই কর্মসূচিটাকে, এই উদ্যোগটাকে আমরা সফল করতে পারি এবং এই অনুসার যে এই উদ্যোগটা গ্রহণ করছে, এই উদ্যোগটা যাতে বাস্তবায়ন হইতে পারে এবং উনি যাতে বাউশিয়া ইউনিয়নবাসীর দোয়া পেতে পারে, সেই দিকে আমরা সবাই সচেষ্ট থেকে আমরা স্যারের মহৎ উদ্যোগকে যাতে বাস্তবায়ন করে শেষ করতে পারি, আমরা সেই আশায় প্রত্যাশায় আমরা সামনের দিকে এগিয়ে যাব। এখানে ইউনি স্যারও আসছিল,
এখানে ছাত্র বা ছাত্রীরা এবং এলাকাবাসী জনতা সবাই এই খাল পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছে। সবার সহযোগিতায় আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন চলতেছে এবং এখানে কোনো ছাত্র বা ছাত্রীরা কোনো দুর্যোগ বা ঘটনা যদি ঘটে তাহলে আমরা সর্বদাই আমরা প্রস্তুত আছি। পরিষ্কার পরিচ্ছন্নতার যে অভিযানটা আমরা এই বিষয়টা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম, অভিযানটা অব্যাহত থাকবে কিনা? এটা আসলে বাউশিয়ার মানুষদের দীর্ঘদিনের দাবি যে কাজী নদীর এখানে যে কচুরিপানা এবং বর্জ্যের কারণে তাদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আমরা যে খাল পরিষ্কার কর্মসূচি গ্রহণ করেছি। তো এটা আপনি জানেন যে অনেক বড় এবং অনেক বেশি ময়লা আবর্জনা আছে। কার্যক্রম আজকে শুরু হয়েছে, অব্যাহত থাকবে।